হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরোয়া রান্নাঘর। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় আপনারা রুটি বা পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়ে পরে খেতে পারেন। বাজারে ফ্রোজেন পরোটা পাওয়া যায়, আপনারা চাইলে বাজার থেকে না কিনে বাসায় এভাবে পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখে ওগুলা যে কোনো সময় ভেজে নিয়ে খেতে পারেন। ফ্রোজেন পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে কিছু পরিমাণ লবণ, তারপর আমি অ্যাড করছি ময়দা। আপনারা যে কয়টা পরোটা বানাবেন সেই অনুযায়ী আপনারা ময়দা নিয়ে নেবেন। এর ভালো করে লবণ ময়দার সাথে মিক্সড করে নিব। আপনারা প্রতিটি স্টেপ ফলো করবেন, তাহলে আপনারা বাসায় বানাই নিতে পারবেন এই ফ্রোজেন পরোটা। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে আপনারা নেক্সট কি ভিডিও দেখতে চান। ভালোভাবে লবণ এবং আটা মিক্সড করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এবার ভালোভাবে তেলের সাথে ময়দা মিক্সড করে একটি ডো বানিয়ে নিব। কিছুক্ষণ পর দিয়ে নিব গরম পানি। আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে পরোটা রাবারি হবে না। ঠান্ডা পানি ভুলেও ব্যবহার করবেন না। এবার ভালো করে ডো বানিয়ে নিব। আমাদের পরোটা একটু এক্সট্রা ফ্লেভারি করার জন্য আমরা অ্যাড করে নিচ্ছি কিছু পরিমাণ বাটার। যেহেতু গরম পানি নিয়েছি তার জন্য এই বাটার ময়দার সাথে অনেক ইজিলি মেল্ট হয়ে যাবে। আমার ডো বানানো ডান। এবার আমরা ভাগ ভাগ করে নিব। আপনারা যে সাইজে পরোটা খেতে চান ওই সাইজ অনুযায়ী আপনারা পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। সবগুলো পিস করে নেওয়ার পর আমরা এক এক করে সবগুলো পরোটা বেলে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো বেলে নিতে পারেন। অনেকে আছে গোল পরোটাও খেতে পছন্দ করে, কিন্তু আমরা আজকে গোল পরোটা বানাচ্ছি না। এখন আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল। এবার আমি ছিটিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ময়দা। আমি চারকোনা শেপে পরোটা বানাচ্ছি। আমার পরোটা বেলা ডান। এখন আমি উঠিয়ে নিব। আপনাদেরকে দেখাবো কিভাবে পরোটা আপনারা ভেজে ফ্রোজ করে রেখে দিবেন। আমি একটি ফ্রাই প্যানে পরোটাটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে পরোটার এক সাইড হয়ে আসলে আমরা উল্টিয়ে দিব। এভাবে এক এক করে সবগুলো পরোটা আমরা বানিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে আমার সবগুলো পরোটা বানানো ডান।
তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা পরে পরোটা উঠিয়ে নিচ্ছি। এখন পরোটাগুলো উল্টিয়ে নিব যাতে একটি পরোটা আরেকটি পরোটার সাথে লেগে না যায়। আরেকটি বলে আমি পরোটাগুলো এক এক করে উঠিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পরোটা অলরেডি ফ্রোজেন হয়ে গিয়েছে। এখন আপনারাও চাইলে এই রেসিপিটি আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন। এভাবে আমরা পরোটাগুলো একটি বক্সে রেখে দিব। আপনারাও চাইলে এভাবে বাসায় ফ্রোজেন পরোটা বানাতে পারেন। 1 মাস 2 মাস আপনারা যে কয়দিন চান আপনারা খেতে পারেন। আর পরোটা অবশ্যই আপনারা ডিপ ফ্রিজে রাখবেন সংরক্ষণ করার জন্য। আমি রেখে দিচ্ছি।